আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে বেগুনি বানাবো, সেটাই নিয়ে আসলাম। সোডা ছাড়া কীভাবে বেগুনি ফুলবে সেই টিপস সহ নিয়ে আসলাম। চলেন দেখেন। এই যে বেসনে আমি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চাট মশলা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা একটু মাখাবো। তারপরে অল্প অল্প পানি দিয়ে ভালো করে এটা আপনারা মাখাবেন। অল্প পানি, একসাথে সব পানি দিবেন না, অল্প পানি দিবেন আর অল্প মাখাবেন, নর্মাল পানি। টিপসটা হচ্ছে এটা যে আপনারা যত ভালোভাবে এটা মাখাবেন তত ভালো ফুলবে আপনার বেগুনিটা। এভাবে ফেটাবেন হাতে বা কাঁটা চামচ দিয়ে, আর একটু তেল দিয়ে দিবেন। তেল দিলে আপনার বেগুনিটাতে ভালো মিশবে। তেল দিয়ে ভালো করে ফেটাবেন আপনি। আর এটার ঘনত্বটা এরকম রাখবেন যে দেখেন, আপনার আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার আঙ্গুলের সাথে কীভাবে লাগিয়ে আছে। ওরকম যদি লাগিয়ে থাকে পাতলা একটা লেয়ার, তাহলে মনে করবেন আপনার ওইটা ফেটানো পারফেক্ট হয়েছে। দেখেন আমি এই বেগুনি দিয়ে দিলাম বেসনে ডুবাইয়া। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন যে কীরকম হয়েছে। আর উল্টে পাল্টে আপনার ভালো করে ভাজবেন। প্রথমে যেকালে আপনি এটা দিবেন, বেগুনিটা দিবেন, খুরসুন দিয়ে আপনারা তেল উপরে বাসাই দিবেন বেগুনির উপরে, তাহলে উপরের পাটটা ভালো করে ফুলবে। দেখেন আপনার পছন্দের মতো কালার করে উঠাই নেবেন। এরকম কালার করবেন, তাহলে অনেকটা সময় ক্রিস্পি থাকবে। এই যে দেখেন, আর বেগুনিটাতে যাতে পানি না থাকে, একটু শুকনো যাতে থাকে বেগুনিটা, তাহলে আপনার ব্যাটারটা ভালো লাগবে ওটার মধ্যে। আর যদি পানি থাকে তাহলে লাগবে না, সরে যাবে। যে এভাবে খুরসুন দিয়ে আপনারা উপরে তেল দিয়ে দিবেন, তাহলে ফুলবে উপরে। আপনারা বেগুনি বানানোর আগে বেগুনটা কাইটা পরিষ্কার করে রাখা দিবেন, আর পানিটা শুকাই লবেন যাতে বেগুনিতে কোনো রকমের পানি না থাকে, তাহলে বেসনটা ভালোভাবে লাগবে আর আপনার বেগুনিটাও ফুলবে। এই যে দেখেন আমার বেগুনিটা কি সুন্দর ফুলছে। এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।